আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সবাই কেমন আছেন? ডিজিটাল মার্কেটিং অনলাইন ফ্রি কোর্সের আজকে পঞ্চম পাঠে জানাচ্ছি সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে কীভাবে কিওয়ার্ড রিসার্চ করতে পারি। অ্যাজ এ ডিজিটাল মার্কেটার ইউ হ্যাভ নিড টু নো হাউ টু ইফেক্টিভলি কিওয়ার্ড রিসার্চ। একজন ডিজিটাল মার্কেটার হিসাবে আপনার জানতে হবে যে কীভাবে আমরা ইফেক্টিভলি কিওয়ার্ড রিসার্চ করতে পারি। তো আপনার ডিজিটাল মার্কেটারের যে সমস্ত পার্ট আছে তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে এই কিওয়ার্ড রিসার্চ। তো ধরুন আমরা গুগল সার্চ বারে এসে লিখব। তো ধরুন আপনার একজন বায়ার, তার একটা ক্লোথিং ফ্যাশন আছে, তো আপনাকে কি বলছে যে একটা ক্লোথিং ফ্যাশনের উপর অথবা ক্লোথিং ওয়েবসাইটের উপর তার যে আপনার বায়ারের যে ওয়েবসাইট আছে অথবা তার কোনো ওয়েবসাইটের ক্লোথিং যেমন ম্যানস ফ্যাশন অথবা তার যে কোনো একটা প্রোডাক্টের উপর আপনাকে কিওয়ার্ড রিসার্চ করতে হবে। তো তার জন্য আপনাকে কী করতে হবে প্রথমে আপনার যে গুগল অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট আছে এইটাতে ক্লিক করতে হবে। এটাতে দেখে আমরা ক্লিক করি, আমাদের যে ম্যানেজার অ্যাকাউন্ট আছে এটাতে আমরা কী করব, ক্লিক করব। তো আমরা প্রথমে আমাদের এই যে গুগল অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টে ক্লিক করার জন্য এখানে সাইন ইন অপশনে ক্লিক করব। তো দেখেন আমাদের যে ম্যানেজার অ্যাকাউন্ট আছে এই ম্যানেজার অ্যাকাউন্টে আমরা এখানে ক্লিক করব। তো দেখেন ক্লিক করার পর আমাদের যে ম্যানেজার অ্যাকাউন্ট আছে আমাদেরকে কিন্তু এই ইন্টারফেসে নিয়ে আসবে। তো আপনার বায়ার আপনাকে তার ওয়েবসাইটের তার যে বিজনেস আছে সেই বিজনেসের নিশ নিয়ে আপনাকে একটা কিওয়ার্ড রিসার্চ করতে বলবে। অর্থাৎ নিশ বলতে যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে যে আপনার যেটা নিশ বলতে তার ব্যবসার মূল বিষয়বস্তু, অর্থাৎ সে কিসের বিজনেস করে, কাপড়ের বিজনেস করে, মোবাইলের বিজনেস করে, মানে তার বিজনেসটা কোন ধরনের সেটাই হচ্ছে নিশ। তো মনে করেন আপনার বায়ার আপনার ক্লোথিং ফ্যাশন একটা বিজনেস করে, এই বিজনেসের উপরে তার ওয়েবসাইটের উপরে আপনাকে কিওয়ার্ড রিসার্চ করতে বলছে। তো আপনি কিভাবে করবেন? তো প্রথমে আপনাকে তার বায়ারের যে অ্যাড অ্যাকাউন্টস আছে এই অ্যাড অ্যাকাউন্টসে অ্যাক্সেস নিতে হবে। তো সেই ক্ষেত্রে আপনাকে কি বলবে, বায়ার বলবে আপনার একটা জিমেল অ্যাকাউন্ট দিতে। তো আপনি তখন কি করবেন, তাকে জিমেল অ্যাকাউন্ট দিবেন, তখন সে কি করবে আপনাকে এই জিম তার অ্যাড অ্যাকাউন্টসে অ্যাক্সেস নেওয়ার জন্য সে আপনাকে কি করবে, ইনভাইট করবে। অথবা আপনার বায়ারের যে অ্যাড অ্যাকাউন্টস আইডি আছে সেই আইডিটা আপনি নিয়ে তাকে কি করতে পারবেন, সেন্ড রিকোয়েস্ট অর্থাৎ অ্যাক্সেসের জন্য সেন্ড রিকোয়েস্ট করতে পারবেন, যেটা আমরা গত ক্লাসে দেখছি। তো বন্ধুরা, প্রথমে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার যে বায়ারের অ্যাকাউন্ট সেই বায়ারের অ্যাকাউন্টে মনে করুন, এখন আমরা মনে করি যে আমাদের যে ম্যানেজার অ্যাড অ্যাকাউন্ট আছে এই অ্যাকাউন্টের আন্ডারে দেখেন অনেকগুলা আমরা অ্যাকাউন্ট করে রাখছি। এমনি এটা মনে করেন যে আপনার বাইরের পার্সোনাল অ্যাকাউন্ট। তো আপনাকে প্রথমে কী করতে হবে, পার্সোনাল আপনি যে অ্যাকাউন্ট থেকে একটা রান করবেন সেই অ্যাকাউন্টে আপনাকে প্রবেশ করতে হবে। তো চলুন আপনার যে বাইরের একটা ওয়েবসাইট দেখি। আর তো ফ্যাশন ক্লোথিং ক্লোথিং ফ্যাশন ক্লোথিং শপ ইউএসএ লিখে সার্চ দিলাম। দেখি আমরা এখান থেকে একটা আমাদের ক্লাসের বোঝার স্বার্থে, তো মনে করেন এইটা হচ্ছে যে একটা ওয়েবসাইট, আমরা এই ওয়েবসাইটের উপরে নিয়েই কাজ করব। তো এখন দেখি কি আসে। এই যে মনে করেন এটা হচ্ছে আপনার বায়ারের ওয়েবসাইট, এখানে ওমেন ক্লোথিং নিয়ে সে কাজ করে। তো আমাদের বলছে তার ওয়েবসাইটটা দিয়ে যে আমাকে কিছু কিওয়ার্ড রিসার্চ করে দাও, অথবা আমার এই কিওয়ার্ডের ভিত্তিতে আমার এই ওয়েবসাইটটা
কে আমি গুগল অ্যাডসের মাধ্যমে অ্যাডস রান করে দেব। তো আপনি কি করবেন, তার যে এইটা যে ওয়েবসাইটের ইউআরএলটা কপি করে দেবেন। কপি করার পরে আপনার পার্সোনাল যে অ্যাকাউন্ট আছে এখানে যাবেন। এখানে আসার পরে আপনি টুলস, এই যে যতগুলো অপশন আছে তার মধ্যে টুলস অ্যান্ড সেটিংয়ে যেটা যাবেন, টুলসে যাবেন। টুলসে যাওয়ার পরে প্ল্যানিং, টুলস থেকে প্ল্যানিং এখানে ড্রপ ডাউন করবেন। ড্রপ ডাউন করার পরে এখানে দেখেন কিওয়ার্ড প্ল্যানার আছে, এই জায়গাতে আপনারা ক্লিক করবেন। এই জায়গাতে ক্লিক করার পরে দেখেন আমাদেরকে কিওয়ার্ড প্ল্যানারে নিয়ে আসবে। তো এই জায়গাতে আসার পরে আমাদের যেটা করতে হবে সেটা যে কিওয়ার্ড ডিসকভার নিউ কিওয়ার্ডস, আমাদের এই অপশনটাতে ক্লিক করতে হবে। তো আমরা এই অপশনটাতে ক্লিক করার পরে দেখেন এখানে স্টার্ট উইথ কিওয়ার্ডস এবং স্টার্ট উইথ এ ওয়েবসাইট, অর্থাৎ ডিসকভার নিউ কিওয়ার্ডস। আপনার এই নিউ কিওয়ার্ড রিসার্চের জন্য আপনি দুইটা উপায় করতে পারেন। সেটা যে একটা কিওয়ার্ড দিয়ে আপনি এই কিওয়ার্ডগুলো রিসার্চ করতে পারেন, অন্য অন্য কিওয়ার্ডগুলো আপনি বের করতে পারেন, অথবা একটা ওয়েবসাইটের মাধ্যমে আপনি আপনার এই কিওয়ার্ডটা রিসার্চ করতে পারেন। তো আমরা যেহেতু বাইরের ওয়েবসাইট, আমাদেরকে বায়ার বলছে, বাইরের ওয়েবসাইট নিয়ে আমাদেরকে কি করতে, কিওয়ার্ড রিসার্চ করতে। তো আমরা বাইরের এই ওয়েবসাইটের ইউআরএলটা কপি করব। কপি করে আমাদের কিওয়ার্ড প্ল্যানারে এসে আমরা এই যে স্টার্ট উইথ ওয়েবসাইট এই জায়গাতে ক্লিক করব। এই জায়গাতে ক্লিক করলে দেখেন আমাদের একটা অপশন দিচ্ছে, সেটা যে আমরা এই জায়গাতে পেস্ট করে দেব। তো তারপরে দেখেন একটা বিষয় দেখাচ্ছে, সেটা যে এখানে ইংলিশ ডিফল্ট করা আছে, ইংলিশে আমরা রাখবো। যেহেতু আমাদের এই বাইরের সবটা ইউএসএ, সেই জন্য আমরা ইউনাইটেড স্টেট এইটা আছে এইটাই রাখবো। তো এখন এখানে দেখছেন একটা গুরুত্বপূর্ণ যে আমাদের বলতেছে যে ইউজ দি ইন্টার সাইট, অর্থাৎ আপনি কি এই গুগল এই যে ওয়েবসাইটটা এইটার উপরে পুরা উপরে এইটার ওয়েবসাইটের উপরে আপনি কি কিওয়ার্ড রিসার্চ করবেন, না শুধু অনলি যে এই পেজটার উপরে আপনি কিওয়ার্ড রিসার্চ করবেন। তো আমরা এই তো বন্ধুরা আমরা কি করব, প্রথমে দেখি যে আমরা এই পুরো ওয়েবসাইটের উপরেই কিওয়ার্ড রিসার্চ করব। তো এই কারণে আমরা গেট রেজাল্ট এই জায়গাতে ক্লিক করি। দেখেন আমার বাইরে থেকে নয়েজ আসতেছে, সরি আমার সব। তো আমরা আমাদের যে ওয়েবসাইটটা বায়ার দিয়েছে এই ওয়েবসাইটটার উপরে কি করছে, আমরা কিওয়ার্ড রিসার্চ করতেছি। তো দেখেন আমাদের এখানে অনেকগুলা কি করছে, আমাদেরকে কিওয়ার্ড দিয়ে দিয়েছে। আমরা যখন ওয়েবসাইটটা দিয়ে করছি গেট রেজাল্ট দিয়ে দিয়েছি, দেখেন আমাদের 909টা কিওয়ার্ড আমাদেরকে দিয়েছে। তো আমরা এখান থেকে আমরা কি করব, আমাদের যেগুলা রিলেভেন্স কিওয়ার্ড আছে, আমাদের যেগুলো দরকার, আমাদের ওয়েবসাইটের সাথে রিলেভেন্স আমাদের, সেগুলো আমরা এখান থেকে এফেক্টিভলি বের করব। কীভাবে বের করবো আমি এটা পরে দেখাচ্ছি আপনাদেরকে। তো আপনারা কি করছেন, এই ওয়েবসাইটটা নিয়ে এই জায়গাতে পেস্ট করে, তো আপনাদেরকে এখন আপনার বায়ার বলল যে আমার ওয়েবসাইটটা না, আমার এই মনে করেন যে একটা প্রোডাক্টের উপরে আপনাকে কিওয়ার্ড রিসার্চ করতে বললো। তো মনে করেন যে তা আপনার বাইরে অনেকগুলো প্রোডাক্ট আছে, এই বেবি অ্যান্ড কিডসে যাই, আপনি বেবি অ্যান্ড কিডসে সে করবে কিওয়ার্ড রিসার্চ করবে। তো আপনি বেবি অ্যান্ড কিডসের এটা স্প্রিং ফ্লাওয়ার কাট,
এটা হচ্ছে এলিফ্যান্ট বেবি জিপি বেবি ওভারঅল রম্পার গ্রাফিক্স। তো আপনাকে একটা কী করবেন, এটা সোফিয়া প্যান্টস। তো আপনি এই একটা প্যান্টের মনে করেন যে আপনার এই প্যান্টের উপরে আপনার কী করবেন, কিওয়ার্ড রিসার্চ করবেন। তো তো আমরা এখন আপনার বায়ার, তো বন্ধুরা এখন মনে করুন আপনার বায়ার আপনাকে এই ওয়েবসাইট না, আপনার তার যে ওয়েবসাইটের এই পেজটা আছে এই পেজটাকে বললো যে এই পেজটার শুধু কিওয়ার্ড রিসার্চ করে দাও, কিওয়ার্ড রিসার্চ করে অ্যাড রান করবে। তাহলে আমরা কীভাবে এই অ্যাডটা রান করবো, তো চলুন আমরা আমাদের এই পেজটার ইউআরএল কপিটা নিয়ে আমরা কি করব, আমাদের যে কিওয়ার্ড প্ল্যানার আছে আবার এখানে আসবো, আসার পরে আমাদের যে এই জায়গাতে স্টার্ট, এখানে আমাদের এই পেজটা আমাদের যে ওয়েবসাইটে আছে, তো আমরা কি করব এই জায়গাতে ইউজ অনলি দিস পেজ এই জায়গাতে ক্লিক করব। তো এই জায়গাতে ক্লিক করার পরে দেখেন আমাদেরকে 24টা কিওয়ার্ড দিয়েছে ওই পেজটার জন্য, শুধু 24টা পেজ, 24টা অনলি দিয়েছে। তো আমরা এখন দেখলাম যে একটা পেজ থেকে আমরা কীভাবে কিওয়ার্ড রিসার্চ করতে পারি। এবং এখন আপনার বায়ার মনে করুন তার ওয়েবসাইট ক্লোথিং ফ্যাশন ওয়েবসাইট, তো আপনার বায়ার এই ফুটওয়্যার নিয়ে শোজ, এটা কি একটা শোজের নিয়ে অ্যাড রান করতে বলবেন। তো আপনার কী করবেন, তখন এই কিওয়ার্ড প্ল্যানারে এসে স্টার্ট উইথ কিওয়ার্ড এখানে ক্লিক করবেন। স্টার্ট উইথ কিওয়ার্ডে ক্লিক করার পরে আপনারা আপনাদের বাইরের যে প্রোডাক্ট অর্থাৎ কিওয়ার্ড শোজ, এই শোজ এর উপরে শোজ লিখবেন, এস 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 ও ই এস শোজ। শোজ লেখেন, অথবা এখানে আর একটা দিয়ে দেন বেস্ট সুপার শোজ। তো এটা লেখার পরে আপনি কী করবেন, এভাবে আপনারা কয়েকটা দিতে পারবেন। তো আপনি কী করেন, গেট স্টার্স এখানে ক্লিক করেন। গেট স্টার্সে ক্লিক করার পরে দেখেন আপনাকে কিন্তু অনেকগুলা কিওয়ার্ড দিয়ে দিয়েছে, এখানে প্রায় 30টা মতো কিওয়ার্ড দিয়ে দিয়েছে। তো বন্ধুরা এইভাবে আমরা কি করতে পারি, কিওয়ার্ড রিসার্চ করতে পারি। তো তার পরে আমাদের যে বিষয়গুলো জানার দরকার সেটা হচ্ছে যে আমাদের এই বিষয়গুলো যে কিওয়ার্ডের রিলেভেন্সি কী, তারপরে অ্যাভারেজ মান্থলি সার্চ ভলিউম, 3 মান্থ চেঞ্জ, ইয়ার অফ ইয়ার চেঞ্জ, কম্পিটিশন, অ্যাড ইমপ্রেশন, এগুলো সম্পর্কে আমরা যদি বলি সেটা হচ্ছে যে আপনার যে কিওয়ার্ড রিসার্চ করতেছেন, আপনার কিওয়ার্ডটা যে আসলে আপনার যে ওয়েবসাইটটা নিয়ে আপনার যে বায়ারের নিশটা নিয়ে আপনি কিওয়ার্ড রিসার্চ করছেন, এই নিশ এর সাথে এই কিওয়ার্ডের সাথে এটা রিলেভেন্স কিনা, এটা রিলেটেড কিনা, এটা হচ্ছে রিলেভেন্স বোঝাচ্ছে। আর অ্যাভারেজ মান্থ সার্চ ভলিউম অর্থাৎ আপনার যে কিওয়ার্ডটা যে আপনারা সার্চ করছেন, আপনার যেমন শোজ অনলাইন, শোজ সেল, এই যে দেখেন শো সেল এখানে 10K থেকে শুরু করে 1K
100K পর্যন্ত মান্থলি সার্চ ভলিউম। এখানে 3 মান্থ চেঞ্জ, 3 মান্থতে কোনো এই সার্চ ভলিউমের চেঞ্জ হয় নাই, ইয়ারলি চেঞ্জ হয় নাই। কম্পিটিশন কিন্তু হাই, অর্থাৎ কম্পিটিশন বলতে যেটা বোঝাচ্ছে যে এই শো সেল এই কিওয়ার্ডটা নিয়ে কিন্তু আমাদের অসংখ্য বায়ার এটা নিয়ে কিন্তু কাজ করছে, যার কারণে এর কম্পিটিশনটা কিন্তু হাই। এখানে টপ অফ পেজ বিট রেঞ্জ, লো লো রেঞ্জ, টপ অফ পেজ বিট হাই রেঞ্জ। এখানে যে সিপিসি অর্থাৎ আপনার এই যে একটা কিওয়ার্ডের জন্য কত বিট স্ট্র্যাটেজি আসতে পারে এটার একটা ধারণা এই জায়গায় দিয়েছে। তো আমরা কি করব, তো মনে করুন আমাদের এই কিওয়ার্ডগুলোর মধ্যে থেকে আমাদের যেগুলো সবচেয়ে বেশি সার্চ ভলিউম সেগুলো আমরা কি করব, সিলেক্ট করব। তো আমরা এখান থেকে এই যে 1 মিলিয়ন শোস, এটা সার্চ ভলিউম মান্থলি এত পার্সেন্ট পর্যন্ত বাড়ে, প্লাস হয়। তো আপনার সার্চ ভলিউম এটাতে ভালো, এটা নিলাম। তারপরে বেস্ট সুপার শো এটা নিলাম, এটা বেস্ট সুপার শো, এটা আপাতত থাক। আমরা 8 থেকে 10টা কিওয়ার্ড এখান থেকে নেব। তো কিওয়ার্ডটা হচ্ছে যে আপনারা 8-10টা যত আপনারা কিওয়ার্ডটা বেশি নেবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার বায়ারের কি হয়, সেই ক্ষেত্রে আপনার বায়ারের কিন্তু কস্টটা বাড়তে পারে। এই বিষয়টা আপনারা কিন্তু খেয়াল করবেন। তো আমরা এখান থেকে যদি আমাদের কিওয়ার্ডের রিলেভেন্স কিওয়ার্ড আমরা যেগুলো সার্চ ভলিউম বেশি সেগুলো যদি আমরা এখান থেকে কয়টা 3টা নিলাম, 8-10টা এখান থেকে যদি আমরা নিই, তাহলে এখান থেকে আমাদের সব কিওয়ার্ডগুলোই সার্চ ভলিউম হাই। তারপর এখান থেকে 8টা কিওয়ার্ড নিচে। তো আমরা এই 8টা কিওয়ার্ড কী করব, এখান থেকে কপি করব অথবা আরেকটা বিষয় যেটা দেখায় সেটা হচ্ছে যে এই সার্চ ভলিউম যেটা নেবেন আপনার এই কিওয়ার্ড যত আছে, আপনি আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে যে আমাদের এই যে উপরে যদি কিওয়ার্ডটাতে ক্লিক করেন সবগুলা কিওয়ার্ড কিন্তু কপি হয়ে গেছে। তো আপনারা যদি এই যে এখানে কিছু অপশন আছে, সেগুলো যে আপনার বায়ারের যে কান্ট্রি, সেই কান্ট্রিটা আপনার এখানে সিলেক্ট করে নেবেন, আর আপনাদের বায়ারের যে ল্যাঙ্গুয়েজ সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এবং গুগল, আমরা যেহেতু এখানে গুগলের আমরা যেহেতু অ্যাডটা রান করবো এবং গুগল অ্যান্ড সার্চ পার্টনারশিপ, অর্থাৎ গুগল এবং সার্চ পার্টনারশিপে এখানে যদি অন্য যে সমস্ত পার্টনারশিপ সার্চ ইঞ্জিন আছে যেমন ইয়াহু, বিং, এগুলো যদি আপনারা করতে চান তাহলে এটাতেও ক্লিক করতে পারেন। তো আমরা যেহেতু গুগলেই এটা রান করব, এটা গুগল থেকেই থাকবে। আর আমরা যেহেতু ইউএসের একজন বায়ারের কাজ করতেছি বা কাজটা দেখতেছি, তো সেই জন্য আমরা ইউনাইটেড স্টেট রাখবো, ইংলিশ এখানে রাখবো। আর সার্চ ভলিউমটা আমরা 1 বছরের এখানে দেখেন সার্চ ভলিউম যদি আমরা ক্লিক করি, আপনি লাস্ট মান্থ পাবেন, লাস্ট 12 মান্থ পাবেন, লাস্ট 24 মান্থ পাবেন। আপনি যদি 2 মাসের নিতে চান এখানে সার্চ ভলিউম, আপনি যদি 1 বছরের কিংবা আপনি যদি 5 মাসের সার্চ ভলিউম, আপনি যেটা নিতে চান কিন্তু এখান থেকে সেটাই কিন্তু আপনি নিতে পারবেন। তো আমি যেটা রিকমেন্ড করি সেটা হচ্ছে যে আপনি 1 বছরের এটা লাস্ট 12 মান্থের এটা রেখে দেবেন। তো এখানে আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আমরা যে কিওয়ার্ডগুলো যদি মনে করেন এখান থেকে আমাদের যদি আমাদের কিওয়ার্ড যদি বাছাই করতে সমস্যা হয়, তাহলে আমরা কী করব, সবগুলো কিওয়ার্ড একবারে সিলেক্ট করব। তো একবারে সিলেক্ট করে এখানে 30টা অল সিলেক্ট, তো এখান থেকে 30টা সিলেক্ট করার পরে এই যে এখানে দেখেন ডাউনলোড অপশন আছে। তো আমরা যদি ডাউনলোড অপশনে ক্লিক করে দেখেন এই যে গুগল শিট, আমরা এখান থেকে কিন্তু আমরা গুগল শিটে এটা ক্লিক করতে পারবো, ডাউনলোড করে নিতে পারবো। তো ডাউনলোডে আমাদের যদি ফাইলের নাম এটা চেঞ্জ করে দেন, তো আপনারা কিওয়ার্ড এখানে ফাইলের নামটা চেঞ্জ করে দিলেও পারেন, কিংবা আমরা পরে ওখান থেকে চেঞ্জ করতে পারবো। তো এখানে মাই ড্রাইভ আছে, এখানে আপনারা মাই ড্রাইভে রাখবেন।
তো এখানে মাইন্ডের এখানে কম্পিউটারেও রাখতে পারেন। তো আমি এখানে যেহেতু আমরা সবসময় বাইরের কাজ করবো কিংবা আমাদের এই সমস্ত ক্লায়েন্টের কাজগুলো আমরা সবসময় কী করব, গুগল ড্রাইভে এসে সেভ করে রাখবো। তো আপনি গুগল ড্রাইভে যদি সেভ করে দেখেন, তো গুগল ড্রাইভে কিন্তু এটা সেভ হয়েছে। এখন গুগল ড্রাইভে সেভ হয়েছে কিনা যদি আমরা এটা দেখি, তাহলে কীভাবে দেখব? তো চলুন আমার জিমেলে আইডিতে যাই। জিমেলে যাওয়ার পরে আমি গুগল ড্রাইভ থেকে দেখি যে আমি যেটা ডাউনলোড দিলাম এটা কি সেভ হয়েছে কিনা গুগল ডাউনে। তো আমরা এভাবে এখান থেকে ড্রপ ডাউনে এসে এই যে গুগল শিটে, এই গুগল শিটে এখানে আসবো। গুগল শিটে আসার পরে দেখবো যে আমাদের এটা কি ডাউনলোড হয়েছে কিনা। এই যে দেখেন আমি কিছুক্ষণ আগে ডাউনলোড দিয়েছি, এটা ডাউনলোড হয়েছে। অর্থাৎ আমাদেরকে কিন্তু এখন আমরা কিন্তু এখান থেকে সহজেই কিন্তু আমরা এখান থেকে বের করতে পারবো আমাদের কিওয়ার্ডটা। আমাদের কিওয়ার্ডে রিসার্চ করার সময় একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে আমাদের এই কিওয়ার্ডের সাথে যেন আমরা যে কিওয়ার্ডটা নির্বাচন করবো সেটা যেন রিলেভেন্স থাকে, নেগেটিভ কিওয়ার্ড যেন না থাকে। যেমন আমরা এখানে শোজ এর একটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করতেছি, তো এখানে শোজ কিংবা এই ওয়েবসাইটে যে সমস্ত নেগেটিভ কিওয়ার্ডগুলো যেন আমাদের না থাকে, সেজন্য আমরা এখান থেকে কিন্তু সহজেই কী করতে পারবো, বের করতে। তো আমরা এইভাবে কিন্তু এখানে দেখেন সার্চ ভলিউম এখানে একটা কীভাবে এখানে আমরা যদি গুগল শিটে নিয়ে আসি তাহলে দেখতে পারেন যে এখানে কারেন্সি অ্যাভারেজ মান্থলি সার্চ ভলিউমটা আমরা এখান থেকে 3 মান্থ চেঞ্জে দেখতে পারবো, কম্পিটিশন দেখতে পারবো, তারপরে এখানে হাই না এটা দেখতে পারবো। হ্যাঁ, এগুলো আমরা সব কিছু এখানে দেখতে পারবো। তো এটা কিন্তু আমরা এখান থেকে খুব স্মুথলি করতে পারবো। তো এখান থেকে আমরা মনে করেন 10টা কিওয়ার্ড নেব। 10টা কিওয়ার্ড নিয়ে আমরা এখানে আরেকটা মজার একটা বিষয় দেখব। তাহলে কি করলাম, আমরা কিন্তু এখান থেকে কপি করে নিতে পারি, খুব সহজে এখান থেকে কপি করে নিতে পারি। তো তারপরে যদি এখান থেকে কপি করার ওখান থেকে ডাউনলোড দিয়ে নিতে পারি, আবার কপি করে নিতে পারি। তো আমরা কপি করে নিয়ে আসছি আমাদের গুগল শিট থেকে, এই 10টা মনে করেন আমরা কপি করে নিয়ে আসছি। এখন যেটা দেখব, এই যে দেখেন আমরা কী করব, সেভ কিওয়ার্ড এই অপশনটাতে ক্লিক করব। সেভ কিওয়ার্ডে যাওয়ার পরে ইউনাইটেড স্টেটস, এখানে লোকেশনটা ঠিক আছে, অল ল্যাঙ্গুয়েজ, এখানে আমরা ল্যাঙ্গুয়েজটা ইংলিশ থাকবে। আমরা এখানে কিওয়ার্ডে এই জায়গায় চাপবো। এই জায়গায় চাপার পরে আমরা যে কিওয়ার্ডটা নিয়ে আসলাম এই কিওয়ার্ডটা কী করব, এই যে জায়গাতে সিলেক্ট অ্যাড গ্রুপ এই জায়গাতে পেস্ট করে দেবো। তো পেস্ট করার পরে দেখেন ডিসমিস করে দিই, এটা করার পরে দেখি না কিনা সিলেক্ট এ গ্রুপ এইটা নিয়েছে, এখানে শোজ লেখা দিই। আমরা হচ্ছে শোজ যে নিচের উপর আমরা যে কিওয়ার্ডের উপরে কিওয়ার্ডটা রিসার্চ করতেছি, আমাদের মাদার কিওয়ার্ড যেটাকে বলে মেন কিওয়ার্ড, যে কিওয়ার্ডটা বাইরে আমাদেরকে দিয়েছে। তো আমরা যদি দেখব এখন কিওয়ার্ডটা এই জায়গায় কী করবো, সেভ করে দিই। সেভ করে দিলে আমাদের এই কিওয়ার্ডটা এই জায়গায় সেভ করে দিই। আর দেখেন এখানে এই যে ফরকাস্ট এখানে নেগেটিভ কিওয়ার্ড, তো আমরা এখানে ফরকাস্টে ক্লিক করব। ফরকাস্ট বলতে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে যে আমরা যে অ্যাডটা রান করব এই ওয়েবসাইটের, এবং আমাদের যে কিওয়ার্ডটা থাকবে এই কিওয়ার্ডের ভিত্তিতে আমরা যদি অ্যাডটা রান করি তাহলে আমাদের অ্যাডটা কেমন আসবে, কেমন খরচ পড়বে, বিট স্টাডি কেমন থাকবে, এটা হচ্ছে আমাদের অ্যাডের যে একটা পূর্বাভাস, সেটাই কিন্তু আমরা এই ফরকাস্টের মাধ্যমে জানতে পারবো। তো এটা করার জন্য কী করবেন, প্রথমে আপনারা কিন্তু আপনাদের যে কিওয়ার্ডগুলো আছে সেগুলো কী করবেন, এখানে সেভ কিওয়ার্ডে এসে আপনাদের কিওয়ার্ডগুলো প্রথমে সেভ করবেন। সেভ করার পরে ফরকাস্টে আসবেন। ফরকাস্টে আসার পরে কিন্তু আপনারা এভাবে কিন্তু ইউনাইটেড স্টেট আছে, এটা ঠিক আছে। আপনারা এখানে ইংলিশ, যেহেতু আমাদের ইংলিশ
ইউএসএ। তো আমরা এখানে ইংলিশে এটা ক্লিক করব, গুগল এটা ঠিক আছে। আমরা একটা কত দিনের জন্য রান করব, তো মনে করেন যে এটা হচ্ছে সেপ্টেম্বরের 1 তারিখ থেকে এটা হচ্ছে 30 তারিখ পর্যন্ত। আমরা এটা আপাতত রাখি, তারপর দেখি কি হয়। তো আমরা এখানে যাওয়ার পর দেখেন নিচে যে বিষয়গুলো, আমরা যদি 1 মাস এই কিওয়ার্ডটা দিয়ে এই কিওয়ার্ডগুলো দিয়ে যদি একটা রান করি, তাহলে আমাদের কনভারসেশন হবে কত? কনভারসেশন হবে 1.3K কনভারসেশন হবে। হ্যাঁ, এই তো কনভারসেশন হবে। অ্যাভারেজ সিপিএ 0.70 সেন্ট। ক্লিক হবে 27K, ইমপ্রেশন হবে 193K, কস্ট হবে 900, সিটিআর হচ্ছে 14.0%, অ্যাভারেজ সিবিসি 0.03%। অর্থাৎ আমরা এই কিওয়ার্ডটা নিয়ে যদি একটা রান করি, তাহলে আমাদের কিন্তু অ্যাভারেজ সিপিএ এটা হবে, কনভারসেশন এটা হবে, হ্যাঁ, এগুলো আমরা কিন্তু দেখতে পারবো। এখন একটা মজার বিষয়, যদি আমরা দেখেন এখানে যে আমরা এখানে $30 আছে, এখানে আমরা $20 করে দিই, তাহলে কিন্তু $20 যদি করি, তাহলে আমাদের এখানে দেখেন রেজাল্ট একটু চেঞ্জ হয়ে যাবে। তাহলে কিন্তু $20 এখানে $30, তাহলে কিন্তু রেজাল্টটা কিন্তু এখানে চেঞ্জ হয়ে যাবে। দেখেন কনভারসেশন আমাদের কমে গেছে, আমাদের ক্লিক কমে গেছে, তারপরে ইমপ্রেশন কমে গেছে, তারপরে কী হচ্ছে এখানে আরেকটা জিনিস, আমরা কিন্তু আপনি এটা হচ্ছে যে 1 মাসের আছে, আপনি যদি এখানে 7 দিন অথবা এটা যদি 14 দিনের করে দেন, অর্থাৎ আপনি 1 তারিখ থেকে যদি 14 তারিখ পর্যন্ত একটা চালাইতে চান, তাহলে এখানে অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করার পরে আপনার দেখতে পারবেন যে আপনার ওভারঅল আপনার একটা রান করতে আপনার কত কস্ট আসবে, এটা কিন্তু ফরকাস্ট। অর্থাৎ আপনার এই এই যে দেখেন কনভারসেশন 502টা কনভারসেশনও কমে গেছে আমাদের, হ্যাঁ, আমাদের টাকার পরিমাণও কমাই দিছি, আমরা ডলার পরিমাণে কমাই দিছি, এবং একটার স্বাভাবিকভাবে আমরা ম্যাথটাও কমাই দিছি। তো যার কারণে কিন্তু আমাদের কনভারসেশন কমে গেছে, এগুলো কিন্তু যা ছিল এগুলো সব কিছু আস্তে আস্তে কমে গেছে। তো আমরা এখন একটা জিনিস, এই জিনিসটা আমরা ফরকাস্টটা অনেক সময় কী করে বায়ার দেখতে চাই, যে আমি যে একটা রান করব গুগল অ্যাডসে, এখন আমার আমি এই একটা রান করে আমার যে $900 কিংবা $600 খরচ হবে, এই বিনিময়ে আমি মানে আমার সিটিআর মানে আমি কনভারসেশন কয়টা পাইতে পারি, আমি সেল কয়টা পাইতে পারি, এটার একটা রিপোর্ট তুমি আমাকে করে দেখো। আমার এই একটা রান করার আগে এই অ্যাডের যে ফরকাস্ট, এইটা আমাকে কী করো, আমাকে দেখাও। তো সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু ওই কিওয়ার্ডগুলো দিয়ে ওই যে ওয়েবসাইটটা আছে ওই ওয়েবসাইটটা দিয়ে আপনাকে কিন্তু এভাবে ফরকাস্ট এভাবে বের করতে হবে। তো আপনি দেখেন এখানে কিন্তু আরও যদি নিচে যায়, ফরকাস্ট ওভার দি নেক্সট ইয়ার এরকম, তারপরে আপনার ডিভাইস এখানে বলতেছে যে ডিভাইসগুলোতে আপনার কেমন আসতে পারে, আপনার এই একটা রান করার পরে কনভারসেশনটা কেমন আসতে পারে। তো এগুলো বলছে যে মোবাইলে আপনার কেমন আসবে, তারপরে ট্যাবলেটে কেমন আসবে, কম্পিউটারে কেমন আসবে, হ্যাঁ, তারপরে আমরা কোন লোকেশন থেকে, নিউ ইয়র্কের আমরা যেহেতু ইউএসএ পুরো কান্ট্রিতেই আমরা হচ্ছে এটা টার্গেট করছিলাম। তো আমরা কোন রাজ্য থেকে কত পার্সেন্ট আমরা কনভারসেশন পেতে পারি, নিউ ইয়র্ক সেল পেতে পারি, নিউ ইয়র্কে 14%, ক্যালিফোর্নিয়া 7%, টেক্সাসে 6%, এভাবে আমরা কিন্তু আমাদের একটা টোটাল একটা ওভারভিউ, যেটা অ্যাড রান করার আগেই আমরা কী করতে পারি, দেখতে পারি। তো আমরা এই জিনিসটা করবো কীভাবে, আমরা ফরকাস্টটা প্রথমে কিওয়ার্ডটা রিসার্চ করার পরে সেভ কিওয়ার্ডসে এখানে এসে এটা কিওয়ার্ডগুলো সেভ করে আমরা ফরকাস্টে এসে এটা কী করবো, এভাবে দেখতে পারি।
তো তার আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আপনি তো নিজে এটা দেখলেন, এখন যদি আপনার বায়ার যদি আপনার এই কিওয়ার্ডটা কিন্তু যদি দেখতে এই ফরকাস্টটা যদি দেখতে চায়, তাহলে আপনি কীভাবে কী করবেন, তাহলে এখানে কিন্তু এই যে এই পাশে দেখেন সেভস অপশন আছে, সেভস অপশন আসার পরে এই যে গুগল শিট আবারও আগের মতো আপনি কিওয়ার্ডটা যেভাবে সেভ করছিলেন আপনি কী করবেন, গুগল শিটে এসে আপনি সেমভাবে আপনার এই ফরকাস্টটা আপনি এভাবে আপনার গুগল ড্রাইভে কী করতে পারেন, সেভ করতে পারেন। তো আমি যদি দেখি একবার যে সেভ নিয়েছে কিনা, এই যে দেখেন এটা কিন্তু সেভ নিয়ে নিয়েছে, এটা কিন্তু সেভ নিয়ে নিয়েছে। তো আপনি কি করতে পারেন, এভাবে কিন্তু আপনার এই ফরকাস্ট রেজাল্টটা কীভাবে এভাবে সেভ করতে পারেন, সেভ করে আপনার কাস্টমার আপনার বায়ারকে আপনি দিতে পারেন। তো এখন যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে এখন আমরা স্বাভাবিকভাবে যারা বিগিনার আছি, হয়তোবা আজকের এই ক্লাসটা পুরোপুরি আপনি যেভাবে হয়তোবা বোঝার কথা সেভাবে হয়তোবা বুঝতে পারেন নাই। তো আমরা একদিনে সব কিছু আর শিখে ফেলতে পারবো না। আমরা যখন এই জিনিসগুলাই যখন বারবার দেখবো, যে বিষয়টা আমরা বুঝতে পারতেছি না ওই বিষয়টা একটু ভালোভাবে দেখবো কি বোঝানো হচ্ছে, কিংবা নিজেরাই এই বিষয়গুলো যখন প্র্যাকটিস করবো তখন কিন্তু এই বিষয়গুলো আস্তে আস্তে আমাদের মধ্যে কী হবে, ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা আজকে যে বিষয়টা শিখলাম সেটা হচ্ছে যে কীভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয়, এবং একটা ওয়েবসাইটের বিভিন্ন পার্ট থাকে, যেমন বায়ার যদি তার ওয়েবসাইটের একটা প্রোডাক্ট নিয়ে আমাদেরকে যদি কিওয়ার্ড রিসার্চ করতে বলে, তাহলে আমরা কীভাবে করবো, তার ওয়েবসাইটে একটা পেজ নিয়ে যদি আমাদেরকে কিওয়ার্ড রিসার্চ করতে বলে তাহলে আমরা কীভাবে করব, আমরা এই বিষয়গুলো কিছু দেখলাম। তো আমরা কিন্তু এইভাবে কিওয়ার্ড রিসার্চ করতে পারি, এবং এই কিওয়ার্ড রিসার্চ করে মনে করেন যে এই যে এমন একটা স্পন্সর ওমেন ক্লোথিং হোম ডেকোর গিফট অ্যাক্সেসরিজ, যেমন এটা কিন্তু স্পন্সর লেখা, অর্থাৎ এই ওয়েবসাইটটা কিন্তু ওমেন ক্লোথিংয়ের উপরে কিন্তু তাদের অ্যাডটা রান করছে। তো আমরা নেক্সট ক্লাসে দেখব যে এরকমভাবে আমরা কিভাবে একটা অ্যাড রান করতে পারি। আমরা আজকে আমাদের যে গুরুত্বপূর্ণ একটা বিষয় ছিল সেটা হচ্ছে যে কিওয়ার্ড রিসার্চ, অর্থাৎ আমরা এই যে একটা রান করছে ওমেন ক্লোথিং, তা আমরাও কিন্তু আজকে ওমেন ক্লোথিং নিয়ে আলোচনা করছি, অর্থাৎ এই যে ওয়েবসাইটটা আছে ওই ওয়েবসাইটের আমরা কিন্তু ওমেন ক্লোথিং কিওয়ার্ড নিয়ে আমরা কিওয়ার্ডগুলো কীভাবে রিসার্চ করবো এইটা নিয়ে আজকে জানছি। তো আমরা নেক্সট ক্লাসে ওমেন ক্লোথিং যে আপনার যে বায়ার আছে মনে করেন তার যে বিজনেস আছে ওমেন ক্লোথিং, তার যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটের আজকে আমরা কিওয়ার্ড রিসার্চটা শিখছি, এবং নেক্সট ক্লাসে আমরা দেখবো যে কীভাবে এরকম একটা অ্যাড আমরা রান করতে পারি। তো সবার জন্য শুভকামনা, সবাইকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনের শুভ প্রত্যয় ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।